দাঁড়া 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 এই তুই জোরে টান দাঁড়া 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 প্রেশার দেওয়া লাগবে নড়বে না নড়বে না দাঁড়া খায় না দাঁড়া 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 কি হয়েছে ছাগলের? ছাগলের কিছুই হয়নি, ছাগল খুরির ট্রিটমেন্ট হচ্ছে। খুর
ওই পা দাও দাও। দাঁড়া দাঁড়াও। দাঁড়া দাঁড়া দাঁড়া। দাঁড়া এই বন্ধু, আজকে ভয়েসটা আরো সামনে নে, আরো সামনে নে। হ্যাঁ থাক, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো ভয়েসটা যদিও খারাপ, তবু বার্তাটা দিতে হচ্ছে। প্রথম যে দুটো পা আমরা খুরগুলো কাটলাম, সেগুলো শুধু আমরা দেখেছি। এখন এই খুরগুলো কাটার আমাদের মানে কি এবং কেন কাটছি? বিভিন্ন ধরনের ভ্যাকসিন দিচ্ছি ছাগলকে, এফএমডি দিচ্ছি।
খুরের জন্য খুরা হচ্ছে, তাই খুরা যেন না হয় এবং বর্ষায় ছাগল যেন সম্পূর্ণ সুস্থ থাকে, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা বিষয় ওকে চেক করতে হবে। তাই আমরা একদিনে সমস্ত ছাগলের খুর কাটছি না, একটা একটা করে আপনাদের কেটে দেখাচ্ছি। এই যে খুরটা কাটা হচ্ছে, এতে করে আপনি সমস্ত বর্ষা নির্ভাবনায় ছাগলকে চড়াবেন। বন্ধু, এই যে খুর কাটার প্র্যাকটিক্যালি একটা সিস্টেম বিকেয়ার গোট ফার্ম দেখাচ্ছে, যেটা ছাগলের খুর সম্পূর্ণ যাতে সুস্থ থাকে এবং সামনে যে বর্ষার 3 মাস এই খুরে যেন হাত দেওয়া না লাগে, সেই ধরনের ব্যবস্থা বা ট্রিটমেন্ট করা হচ্ছে, যেটা আমরা প্র্যাকটিক্যালি করছি এবং আপনাদের দেখাচ্ছি। আজকে কি প্রয়োগ করছি, এই খুরগুলো কিভাবে কাটছি সেটা একটু লক্ষ্য করতে হবে, কেননা এটাও আপনাকে নিজেকে প্র্যাকটিক্যালটাই করতে হবে। এই বর্ষার প্রারম্ভে খুরের এই যে কাঠিন, এর একটাই মূল উদ্দেশ্য, বর্ষার কাদা ছাগলের খুরের মধ্যে যাবে না, ছাগলের খুরে যন্ত্রণা হবে না। আজকে দেখেন, ছাগলের খুর এবং মানুষের নখ দুটোই যেন একই জিনিস। তাই মানুষের নখের মধ্যে অনেক সময় আমাদের নখ ডেবে যায়, সেই যে নখ ডাবার ভিতরে নোংরা থাকে, নখ যন্ত্রণা করে, এদের খুরটাও ঠিক একই রকমের। তাই খুরকে ভালো রাখতে হলে নতুন ধরনের পদ্ধতি আমরা বের করেছি এবং আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, যেটা হয়তো নতুন একটা বিষয় নিয়ে আসছে। এই খুরটাকে কাটার পরে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিচ্ছি, যাতে পায়ের নোংরাগুলো, খুরের মধ্যেকার নোংরাগুলো উঠে আসে বাইরের দিকে, জীবাণুগুলো চলে আসে। তারপরেই দিচ্ছি বিটাডাইন। সবগুলোই আমরা দেখাবো কি করে দিচ্ছি। আগে খুরটা আমরা যত্ন করে কেটে নিই ব্লেড দিয়ে। বন্ধু, প্রয়োজনের বাইরে খুর একটুখানিও কাটার কোনো দরকার নেই, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কাটুন। এতে করে এই বর্ষার 3 মাস আপনি ছাগলের খুরের কোনো সমস্যাই পাবেন না। যেমন ছাগলের ওয়েট গেন দরকার, তেমনি ওদের খাওয়া দাওয়া ঠিক থাকা দরকার, ঠিক তেমনি যার মাধ্যমে ভর করে চলবে তাকেও সুস্থ রাখতে হবে। অতএব খুরটিকে ভালো রাখতে হবে। আর এই খুর ভালো রাখার জন্য বিকেয়ার গোট ফার্ম নতুন প্র্যাকটিক্যালে চলে এসছে। আমরা বিভিন্নভাবে ট্রাই নিয়েছি, এই ট্রাইটা আমাদের কাছে সবথেকে ভালো লেগেছে এবং এ থেকে আমরা কার্যকারিতা এবং সঠিক কাজ পেয়েছি। তাই এই প্র্যাকটিক্যালটা দর্শকের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেন প্রত্যেকটা বন্ধু আগামী দিনে আরও ভালো রাখতে পারে, তাদের ছাগলের খুরের যেন কোনো সমস্যা না হয় এবং সমস্যা হলেও সে নিজেই যেন এর সমাধান করতে পারে। আপনারা ঠিক এইভাবেই সমাধান করবেন, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। দেখেন, এটা আমি হাইড্রোজেন পারঅক্সাইড দিলাম, ভেতর থেকে নোংরাগুলো বেরিয়ে আসতে শুরু করেছে। আবার দেব। আমার এই খুঁটটা কাটা হয়ে গেছে সুন্দর সমান করে, যেন পাটা মাটিতে বিছাতে পারে সুন্দর করে, অসুবিধা যেন না হয়, সেইভাবেই আমি নখটাকে ওর কেটে দিয়েছি এবং ভিতরের নোংরাগুলো বের করে দিচ্ছি। যদিও একটা সরনা নেই, সরনা থাকলে আর একটু ভালো হতো।
বন্ধু, বুবা প্রাণী যত্ন আপনার কাছে, কেমন করে নেবেন সে দায়িত্ব আপনার। দেখেন, এই নখটার মধ্যে নোংরা আছে এখনো, তাই আমি এইখানে খুঁড়ে দিচ্ছি। যেহেতু এরপরে আমাদের নেল পালিশের পুট্টি যাবে, যেটা এই বর্ষার জন্য সর্বশ্রেষ্ঠ একটি পথ এবং উপায় খুরকে ভালো রাখার ছাগলের। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এখনও অনেক কিছু বাকি। নেল পালিশের পুট্টিটা আমরা যদিও লাস্টে দেবো খুরটা শুকানোর পরে। এইটা বিটাডাইন, যেটা আমরা দিচ্ছি এই খুরে এবং নখের মধ্যে। প্রথমে দিয়েছি হাইড্রোজেন, নোংরা পরিষ্কার হয়েছে। বিটাডাইন দিচ্ছি, এর কোনো ইনফেকশান হবে না এবং রক্ত বা ঘা এমন কিছু হলে সহজে শুকিয়ে যাবে। লাল ওষুধটা এর মধ্যে এখনই আমরা প্রয়োগ করছি না, কেননা এই জায়গায় এরপরে আমরা নখগুলো কাটা হলে নেল পালিশ, অর্থাৎ মানুষ নখে যেগুলো নেয় তার পুট্টি দেব এর উপর দিয়ে, যেন করে আগামী দিনে ওদের নখ না ডাবতে পারে, বর্ষায় নিজের পায়ে ভর করে ছাগল খেতে পারে, সেই সমস্যা যেন না হয়। মোটামুটি নখ কাটা হয়ে গেছে আমাদের। এই নখটা দেখেন, কাটার পূর্বে এর অবস্থা দেখেন। এর যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ একটা বাজে পর্যায়ে। সাইড থেকে যদি দেখি, নখগুলো এই যে বেরিয়ে গেছে, ভিতরে মাটি কাদা। হাইড্রোজেন দে, দাঁড়া। হাইড্রোজেন মারার পরে এই নোংরাগুলো সম্পূর্ণ দেখেন একদম নিজেরাই উপরে উঠে আসছে। এ যেন নখের পোকা, বিষ, নোংরা সব তুলে দেবে। নখটা পরিষ্কার থাকবে। নেল পালিশের পুট্টিতে ওই জায়গাগুলো আটকে যাবে চারপাশের। ছাগলের পা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এর জন্যে ভাবার কিছু নেই। বেশি করে দে, শেষ হয়ে যাক, তাও ভালো। বন্ধু, ছাগল পালন খুব সহজ জায়গা, আবার খুব কঠিন জায়গা। যে কোনো বিষয় আমরা বুঝতে পারলে খুব সহজ, না বুঝতে পারলে অনেক কঠিন। তাই বোঝা না বোঝা, সঠিকটা গ্রহণ করা সেটা আপনাদের কাছে।
দাঁড়া এদিকে দাঁড়া লোম উঠতেছে মোড় না। হয়ে গেছে মোড়। এই নখটা অনেক বেশি। দাঁড়া 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 ওই জায়গাটাই ব্যথা লাগে। আরে বাবা, এত দূরে না দেখলে তো সমস্যা তো। हाइड्रोजन डाल। डाल তুলো দে তুলো ঢোকে দে ভিতরে। এ হচ্ছে নক ডাবা। দে হাইড্রোজেন দে পাপু, হাইড্রোজেন দে। তুলো দে। বিটাডিন দে, ভালো তুলে লাগা। পরিষ্কার হয়ে গেছে। দে দে। ওই যে একটা কি যেন লাগিয়ে রয়েছে ওই ও যে ভিতরে কালো। এটা কাঠিতে উঠে দে। কি দেখো কদই পাপড়টা কাটি দে না। ও যে বেড়ে গেছে। না দেখলে তো সমস্যা হয়ে যেত। প্রতি বছর বর্ষার টাইম এই সময় চেক নিতে হবে। এইবার আমরা কি করব? এইবার আমরা এই যে নেল পালিশ নিয়েছি, এই নেল পালিশের পুট্টি দিয়ে দেবো খুরের ভিতর দিয়ে। যেখানে খুরটা নষ্ট হয়েছে সেই জায়গায় নেল পালিশের পুট্টি দেবো। এতে করে ওর যেমন একটু ধরবে, তেমনি ওই জায়গায় আর জল অথবা কোনো কাদা মাটি নোংরা প্রবেশ করতে পারবে না। তাহলে কি হবে, এই খুঁটটা যেমন সুন্দর থাকবে, তেমনি ছাগল অনেক বছর পর্যন্ত তার পাকে ভালো রাখতে পারবে। সমস্যায় পড়তে হবে না আপনাকে যে ছাগলের খুরের কি সমস্যা,
ছাগল হাঁটতে পারছে না, ভ্যাকসিন করেও ছাগল হাঁটানো সম্ভব হচ্ছে না। কিন্তু এইখানে আমরা ভ্যাকসিন নয়, ভ্যাকসিন আমাদের যেমন দরকার তার পাশাপাশি সর্বোচ্চ ট্রিটমেন্ট, যেটা বিকেয়ার গোট ফার্ম প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছে, যে খুরকে প্রথমে আমরা হাইড্রোজেন দিয়ে ধুই, তারপরে ওকে ব্লেড দিয়ে সুন্দর করে কাটার পর আবার হাইড্রোজেন এবং তারপরে বিটাডাইন দিয়ে পরিষ্কার করে খুরটাকে সুন্দর করে কেটে তারপরে নেল পালিশের পুট্টি খুরের মধ্যে আমরা ঢুকিয়ে দিলাম। সামনের বর্ষার 3 মাস ছাগলের পায়ের দিকে আর তাকানোর কোনো প্রয়োজন থাকলো না। দেখুন কেমন দেখা যাচ্ছে। এইটা নিয়ে ও যতটা হ্যাপি থাকবে, যে রিল্যাক্সে দৌড়াতে পারবে, সাধারণ আগের অবস্থায় থাকলে খুরটা অনেক সমস্যা হয়ে যেত। যেহেতু দেখলাম পিছনের পাটা অনেক ফুটো হয়ে গেছে, কম নেব, হ্যাঁ হয়ে গেছে, শুকিয়ে গেছে। এই জায়গাটা শুকানোর পরে দেবেন নেল পালিশ, যে পালিশে আপনার ছাগলের খুর হয়ে যাবে বুট পালিশ, যেন খড়ম পায়ে দিয়ে হাঁটবে, ওর পায়ে কোনো ব্যথা যন্ত্রণা এবং খাওয়া, পা খাওয়া, খুর বেঁকে যাওয়া, এই ধরনের কোনো সমস্যার ফেস আমাদের হতে হবে না আগামী দিনে। যদি আমরা বিকেয়ার গোট ফার্মের বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল দেখে থাকি, তাহলে বুঝতে পারবো কি করা উচিত কি না করা উচিত। সঠিক বিষয়টা বন্ধু নির্বাচন করতে হবে। হাইড্রোজেন ঢাল। বন্ধু, এই যে নেল পালিশের পুট্টি, এ খুরের অমর ওষুধ, খুরকে সম্পূর্ণ সুস্থ করে রাখবে এই নেল পালিশ। বর্ষাকে ঠেকতে দেবে না এদের পায়ে। জল কাদা যে কোনো জায়গায় ছাগলকে দৌড়ে নিয়ে যান, ছাগলকে ঘোরান মনের আনন্দে। বন্ধু, আজকে এই বার্তাটি, এই খুরের যে নেল পালিশের পুট্টি দিয়ে আমরা খুরকে সঠিক করছি এবং ভালো রাখছি, এই বিষয়টা, খুর কাটা, এই সমস্ত বিষয়টি আজকের, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। ছাগলের ঔষধ যেমন লাগে না, খুবই কম ঔষধ লাগে, কয়েকটি ঔষধ, তাতেই যদি আপনার পরিবেশ পরিকাঠামো সব ভালো থাকে, তাহলে ছাগল সুস্থ একাই হয়ে ওঠে। যদি ওদের খাবার কমও দেন, তাহলেও ওরা ভালো থাকবে। তো বন্ধু, আজকে এই পুট্টিটা ছাগলের খুরের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।